আসসালামু আলাইকুম, বিদেশ বাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলুর চপ তৈরি করব। আমার চ্যানেলে আলুর চপ তো অনেকবারই তৈরি করছি। আজকে আমি ঢাকায় আলুর চপ তৈরি করব আপুদের সামনে, আপুদেরকে খাওয়ানোর জন্য। তো চলুন দেখি কী কী দিচ্ছি। আমি প্রথমে তো দেবো কাঁচা পেঁয়াজ, নিয়ে নিয়েছি যা যা তাই আগে দেখিয়ে দিই। পেঁয়াজ বেরেস্তা, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ডিমের সাদা অংশ, ধনিয়া পাতা কুচি, ডিমের কুসুম। আমাদের কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, তাই আমরা বিস্কিট দিয়ে করেছি, টোস্ট বিস্কিট। বিট লবণ, শুকনো মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া। তার আগে আমি পরিচয় করিয়ে দিই, আমাদের সেকেন্ড শেফ রত্না, আপার বাসার সব থেকে স্মার্ট একজন স্মার্ট গার্ল। তো ও শিখবে আজকে আমার কাছে আলুর চপ তৈরি করা। আমি ওকে আজকে শিখাবো আলুর চপ তৈরি করা। আমরা আন্দাজ মতো 1 কেজির মতো আলু নিয়ে নিয়েছি। 4 চামচ দিয়ে দাও, ভরে দিয়ে 2 চামচ। 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া দাও, ম্যাশ করে নিচ্ছি আমি। হ্যাঁ দাও, ওটা ধনিয়া এই ভাজা মশলা গুঁড়াটা দাও, গরম মশলা গুঁড়া, এমনি সল্ট, গোলমরিচ গুঁড়া, হ্যাঁ গোলমরিচ গুঁড়া। পেস্ট চলে এসেছে। পেস্টও চলে আসছে। কোনটা কি বলেন? আদা, এটা সরি, এটা রসুন বাটা। আর সব তো একই মনে হচ্ছে আমার। হ্যাঁ, সব একই মনে হচ্ছে আমারও। তো এটা রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা। বসে রাখ। দে গোলমরিচ গুঁড়া দে, 1 চামচ দে। আরো দিতে লাগবে। তারপর হচ্ছে শুকনো মরিচ গুঁড়াটা দাও, 1 চামচেরও কম দিও, ওটা ফ্লেভার আসার জন্য। হ্যাঁ, 1/2 চামচ। বিট লবণ দাও 1 চামচ। তো প্রচুর মাখাইতে লাগে। ঘি ঘির কথা বলতে ভুলে গিয়েছিলাম। ঘি দিয়েছি আমরা, দিইনি এখনো, যদিও দিব। অনেক অনেক বড় ভিডিও হচ্ছে এটা। হ্যাঁ, তুমি তো আবার মাঝখানে কথা বলে ইয়ে করে ফেলতেছো, সমস্যা নেই। 3টা ডিমের কুসুম দিয়েছি। আমি সব একটা একটা করে দিব আর মাখাবো। রত্না, শিখতেছিস? বলে দি জানো না, চাট মশলা দিব না। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, যার যতটুকু ঝাল খাওয়ার এবিলিটি আছে ততটুকু ঝাল দিবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই একটু ঝাল বেশি দিচ্ছি। ধনিয়া পাতা কুচি, সব একটা একটা করে মানে উপকরণ দিয়ে মিক্সড করবো আমি। আর যদি সব উপকরণ একসাথে দেওয়া যায় তাহলে সব মিক্স আপ হয়ে যাবে। আর
টেস্টটা আসে না সহজে। লবণ লাগবে শিওর? গোলমরিচের গুঁড়া দে। লবণ লাগবে না, লবণ দিচ্ছে ঘি দিতে হবে। দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা, ঘি ঘি দেওয়া 2-4 চামচ ঘি দেওয়া হবে। ফরিদা আপার পেঁয়াজের বেরেস্তার ফ্যান হয়ে গেলাম আমি। সেই বানাইছে পেঁয়াজের বেরেস্তা। হয়েছে। লাগবে ঘি, আমি পরে দিচ্ছি। রত্নাকেও নিস একটু, রত্না একটু কথাও বলে না। রত্না স্টপ হয়ে গেছে কেন জানো? এত শাই ফিল করতেছে আমাদের রত্না। মাথার উপরে এটা ওই যে ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো একসাথে না হলে তো টেস্ট। ডিমের সাদা কুসুম মানে সাদা পানি এক করছি, আলাদা করছি কুসুমটা, বুঝছিস? চিন্তা দেখবি শুধু কুসুমটা যাতে এইটাতে না যায়। আলাদা বাটিতে নিলে আগে এইটার সাথে মিক্স করে দিতে হবে কুসুমটা। হ্যাঁ, এই আলুর চপে ডিম। আমি আগে আপনার ভাইয়ের খুব পছন্দ আমার আলুর চপ। মাথায় নষ্ট, আলুর চপ খাওয়াইতেই লাগে আমার। বাসায় একদিন করছিলাম আলুর চপ, জানে না আলুর চপ